সব সংস্কারের বিষয়ে সকলের মধ্যে ঐক্যমত্য হবে এমন কোনো কথা নেই। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। যে বিষয়গুলোতে বিভেদ থাকবে তা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সমাধান করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। বলেন, দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে ৪২টি দলের সাথে আলোচনা করেই বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে। গণতান্ত্রিক কাঠামোর বাইরে কোনো সংস্কারই টিকবে না বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকার এমনভাবে কাজ করতে চায় যাতে বাংলাদেশের গণতন্ত্র আগামী ২৫০ বছরের জন্য শক্তিশালী হয়, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। টমাস জেফারসনরা যে রিফর্মটা ওই 1976 থেকে 1980s এর করেছেন, আমরাও এরকম করি যাতে ২-২৫০ বছর বাংলাদেশ গভর্নমেন্টটা বাংলাদেশটা টিকে থাকে, বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্টটা টিকে থাকে। কেউ যদি এক্সপেক্ট করে যে আমরা প্রত্যেকটা রিফর্মসে বাংলাদেশের সব দল ঐক্যমত হবে, এটা হবে না। যেগুলো তো হবে, লেট আস গেট অন উইথ ইট, গেট ইট ওভার উইথ, এগুলো আমরা করে ফেলি। আর যেগুলো তো হবে না, আপনাকে পরবর্তী যে নির্বাচন হবে প্রত্যেকটা দল তাদের রিফর্ম নিয়ে জনগণের কাছে যাবে।